হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে তারাপীঠ ডেস্টিনি। তারাপীঠে ঘুরতে গেছিলাম, তারই ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল বলি যে আমরা তারাপীঠের প্ল্যানটা অ্যাকচুয়ালি আমাদের অফিস থেকে করা হয়েছিল। আমাদের ফ্রাইডে সকালবেলা এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। দেন স্যাটারডে আমরা ফ্রাইডে আমরা দুপুরবেলা তারাপীঠ পৌঁছেছিলাম। আমাদের সোনার বাংলা হোটেলে বুকিং করা হয়েছিল, কিন্তু তার আগে যাওয়ার পথে ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। নাচ গান গল্প দারুণ কেটেছে, মানে যাওয়ার পথটা আর কি। কিন্তু হ্যাঁ, প্রচুর গরম ছিল, নো ডাউট। তারপরে আমরা আমাদের গাড়ি দাঁড়াই হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি। সেটা অবশ্য মানে আনফর্চুনেটলি মানে কোনো রকম প্ল্যানিং বা কোনো রকম ওই ট্যুরের মধ্যে ছিল না। ওটা আমাদের কাছে সারপ্রাইজ ছিল, ভীষণ ভালো লেগেছিলো। আর সোনাঝুরি তো অবভিয়াসলি ফেমাস জায়গা, নো ডাউট। তো সেখানে আমাদের দাঁড় করানো হয় এবং সেখানেই আমরা লাঞ্চটা সারি। তো ফার্স্ট যেটা বলার কথা যে লাঞ্চ খুব ভালো ছিল, যে আহামরি কিছু ছিল তা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ খাবারের জন্য পারফেক্ট বেঙ্গলি থালি যেটাকে বলে, একদম সাজানো গোছানো পরিষ্কার টিপটপ। এবং ওখান থেকে নিচেই ছিল, একদম হোটেলের নিচেই ছিল, রেস্টুরেন্টের নিচেই ছিল সোনাঝুরি সেই বাজারটা, মানে সেই প্লেসটা। এবং এত সুন্দর ওখানকার জিনিসগুলো, বেসিক্যালি জুয়েলারি বলো, ব্যাগ বলো, তোমার কী বলে ব্লাউজ, বেড কভার, পোড়ামাটির জিনিস, এভরিথিং প্রচুর সুন্দর ছিল। কিন্তু হ্যাঁ, দাম ভীষণ বেশি বলছিল, এটাকে বার্গেনিং করে নেওয়াটা দরকার ছিল। অবশ্য আমি কিছু কিনিনি, কারণ আমার সেরকম কিছু প্রয়োজন মনে হয়নি বলে আমার নেওয়া হয়নি। বাট হ্যাঁ, বেটার দেন নেক্সট টাইম। অবভিয়াসলি যদি নেক্সট টাইম যেতে পারি আবার সোনাঝুরিতে, তো নিশ্চয়ই ক্যারি করবো কিছু না কিছু। তো ওইটারই একটা ভিডিও ক্লিপ তোমাদের কাছে আমি রাখলাম। দেন ওখান থেকে আমরা আবার তারাপীঠের জন্য রওনা দিলাম, মাকে দর্শন করার জন্য। তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছলাম তখন আফটার কটা হবে, 6টা 6:30 এরকম বাজে। এসে আমরা ফ্রেশ হলাম। আর আমাদের টার্গেটটা ছিল যে সেদিনই আমরা ফ্রেশ হয়ে দেন আগে মায়ের পুজো সারবো, তারপরে বাকি কাজ। আর সেটাই আমরা করেছিলাম। আমরা আগে ফার্স্ট গিয়ে ফ্রেশ হয়েছি, দেন তারপরে আমরা মাকে দর্শন করতে গেছিলাম তারাপীঠে। এবং খুব সুন্দরভাবে মায়ের দর্শন হয়েছে, ভালো করে মাকে দেখে দর্শন করে মাকে ছুঁয়ে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম। দেন ব্যাক টু হোটেল। তো হোটেলের কিছু ক্লিপ তোমাদের এখানে আমি অ্যাড করেছি। ফার্স্ট যেটা দেখাচ্ছে সুইমিং পুলের ক্লিপ, সেটা হচ্ছে যে প্রথমে কারণ রাত্রিবেলা এসে আর ভিডিও করার সময় বা সুযোগ পাইনি, ভীষণ টায়ার্ড ছিলাম। তো ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। আফটার মর্নিং সুইমিং পুল আমরা ইউজ করেছিলাম কিছু মিনিটের জন্য। দেন গিয়ে সবাই ওখানে ফটোস তুললাম, আড্ডা গল্প, একটু জলের মধ্যে ধামসি, প্রচুর মজা হয়েছে। দেন সুইমিং পুলের কিছু ক্লিপ তোমাদের কাছে অ্যাড করলাম। ওখান থেকে আমরা চলে এলাম ব্যাক টু রুম। এই যে রুমেরও তোমাদের কাছে কিছু ক্লিপ আমি ধরলাম। তো রুমটাও খুব সুন্দর ছিল। আমরা 2টো মেয়ে রুমে ছিলাম, বাকি সব আমাদের সিনিয়র, দিয়ে সে তো আলাদা আলাদা রুমে ছিল। তো আমরা 2টো মেয়ে একটা রুমে ছিলাম। রুমটা সত্যি খুব পরিষ্কার টিপটপ ক্লিন ছিল। অবভিয়াসলি সোনার বাংলা বলে কথা, সে তো হবেই, নো ডাউট। বাট তাও হোটেল হিসাবে পারফেক্ট ছিল। আর এটা হচ্ছে আমার আউটফিট পুজোর, স্যাটারডে যেদিন আমি পুজো দিতে গেছিলাম ফ্রেশ হয়ে, তো এটা আমার আউটফিট ছিল। বাট ইনাফ, মানে হয়ে গেল দ্য ইন্ট। এবং আমরা স্যাটারডেই ওখানে লাঞ্চ করে, মানে আমরা বাইরে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করার পর দেন আমরা ব্যাক টু হোম। তো তারপরে কিছু ফটোস, কিছু ক্লিক আমি নিয়েছি, যেটা আমি এখানে অ্যাড করতে পারি, সেটা তোমার সাথে পরে আমি হয়তো কোনো সময় শেয়ার করবো। তাহলে আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই থাকলো। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ হবে, সবাইকে ভালো রেখো, টাটা।